আল্লাহর নবী ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম কবরের পাশে দাঁড়িয়ে বলল, কুম বিইজনিল্লাহ। সাথে সাথে কবর থেকে একজন ব্যক্তি দাঁড়িয়ে গেল। আল্লাহু আকবার, জোরে কন্না আল্লাহু আকবার। সাথে সাথে কবর থেকে একজন ব্যক্তি দাঁড়িয়ে গেল। কবর থেকে দাঁড়িয়ে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে সালাম দিচ্ছে। সুবহানাল্লাহ। আর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলতেছে, ও চাচা, আমি আপনাকে চিনি, আপনি হচ্ছেন ঈসা নবী। আল্লাহু আকবার। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজেই আরো বেশি আশ্চর্য হয়ে গেল। আমি দাঁড় করাইলাম, তার কাছে কিছু জিজ্ঞাসা করব বা আমার কওমের লোকদেরকে দেখাবো। আল্লাহ তাআলা যেহেতু এই মুআজিজা দিয়েছেন, এই ব্যক্তি কবর থেকে উঠেই বলতেছে আমারে চিনে। ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই ব্যক্তিকে জিজ্ঞাসা করে, তুমি আমাকে কিভাবে চিনো? বলে যে আমি নূহ নবীর ছেলে শাম আমার নাম। আমার বাবা নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাকে বলেছিল, একজন নবী এই দুনিয়ার ভিতর আসবে যার নাম থাকবে ঈসা। আর সেই নবী দুনিয়াতে আসার পরে সেই নবীকে তার কওমের লোকগুলো বিশ্বাস করতে চাইবে না, সেই নবীকে কওমের লোকগুলো মানতে চাইবে না। তখন আল্লাহ তাআলা সেই নবীকে কবর থেকে মানুষ জিন্দা করার মুআজিজা দিয়ে দিবে, পাওয়ার দিয়ে দিবে। তবে ব্যবহার করতে হবে কুম বিইজনিল্লাহ, আল্লাহর হুকুমে ওঠো। নিজের শক্তি না, শক্তি কার? জোরে বলেন কার? বলতে হবে আল্লাহর হুকুমে ওঠো, আল্লাহর হুকুমে দাঁড়াও। তো বলতেছে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছে, তোমার বাবা এই কথা কিভাবে বলল? শাম বলতেছে যে আমার বাবার কাছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেই কিতাব দিয়েছিল সেই কিতাবের ভিতর আল্লাহ তাআলা এই কথা জানিয়ে দিয়েছিল। আর আমার বাবা আমাকে তখন বলেছিল সেই ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ডাকে তোমাকেও সাড়া দেওয়া লাগতে পারে। আল্লাহু আকবার। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এখন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের ছেলে শামকে